বলো গুড মর্নিং। গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আর এখন মেয়েকে এই যে চুল টুল বেঁধে দিয়ে বাসি জামা কাপড় পাল্টে ওকে খাইয়ে দিয়েছি। দিয়ে এখন যাচ্ছি ওর ঠাকুমার কাছে যাবে বলছে, ওদিকে একটু যাক, তারপরে আমি এসে কাজকর্ম করব। সকালটা হয় আর বাড়ির সদস্য কে কী খাবে না খাবে, আরও যদি আমার যেমন 3খানা মুরগি আছে, 3খানা মুরগির আলাদা আলাদা খাবার দিতে হয়। তো বাড়ির আবার সবার জন্য খাবার রেডি করা, সংসারের সমস্ত কাজ কিন্তু মেয়েদের ঘাড়ে এসেই পড়ে। তো এই যে ঘর বাড়ি পরিপাটি করা সবই মেয়েদের ঘাড়ে এসে পড়ে। ওই জন্য সকালবেলা দেখা যায় যে একটু চাপটা বেশি থাকে। আর এখন যেহেতু সকালবেলা আমার টিউশনটা নেই, তো ওই জন্য বেশ খানিকটা সময়ও পাই। আজকে হচ্ছে বুধবার আর জুনের 24 তারিখ। শুধুমাত্র মুরগি বাচ্চাকে বাইরে বের করে দিলাম আর আমি একটু ফ্রেশ হয়ে তারপর বাচ্চাকে খাইয়ে দিয়ে ওকে ঠিকঠাক করে দিলাম। তাহলে এবার নিশ্চিন্ত হতে পারবো বেশ 2-3 ঘন্টার জন্য, 2.5 ঘন্টার জন্য মোটামুটি নিশ্চিন্ত হতে পারবো। তার মধ্যে ওরা এই বাবার সারাদিনটা খেতে আসে। তো যাই হোক, সারাদিনে কাজকর্ম তো চলতেই থাকবে, আর সাথে থাকুন। ভিডিওটা বেশ কয়েকদিনের পুরানো ভিডিও, তো হয়তো ভিডিও দেখতে একটু বিরক্তি লাগতে পারে। তো এরপর থেকে ঠিকঠাক ভিডিও যাবে, কেননা পুরানো যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো অর্ধেক এডিট করে রেখেছিলাম। তো সেগুলো আর ডিলিট না করেই আপলোড দিচ্ছি। আর মাঝে মাঝেই রাহির বায়না থাকে ও ঠাকুমার কাছে যাওয়ার জন্য, তো ওই জন্য আমি দিয়ে এলাম। আর এখন মাঝে মাঝে ওর জেঠিমার কাছে বা ওর দাদার কাছেও যায়, তো ওই জন্য বেশ অনেকটাও আমার ভালো লাগে। কিন্তু ও ছোটোর থেকে যেহেতু আমাকেই সবসময় পেত, তো ওই জন্য যেখানেই যায় না কেন ও 5 মিনিট কি 10 মিনিটের উপরে একদমই থাকে না। আবার দৌড়ে চলে আসে বা বারবার করে ডেকে ডেকে মানে দেখে যে আমি আসলেই আছি কি না, হয়তো বা ভাবে আমি কোথাও চলে গেলাম নাকি। ওই জন্য ও কোথাও থাকতে চায় না, ওর মনে যায় না এসব আসে কী করে। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর এইগুলো হচ্ছে গতকাল কেচেছিলাম, সেগুলো অর্ধেক অর্ধেক একটু ভেজা ছিল। তো ভাবলাম যে আজকে তাহলে দিই, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। কিন্তু আষাঢ় মাস পড়ে যাওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এখানে তেমন কোনো বৃষ্টি দেখা তো যাচ্ছেই না। আর টবে টবে যে সমস্ত গাছপালাগুলো লাগানো আছে আমার, সেগুলোতে আমাকে নিত্যদিন জল দিতে হচ্ছে আর কি আর করা যায়। বসো বসো বসো, ওখানে বসে ঝিঙে গাছ তো লতানো গাছ, তো ওই জন্য চারিদিকে কিন্তু বেশ ভালো ছড়িয়ে পড়ছে। আর রাহির বাবা ভালো করে একটা মাচা মতো করে দিয়েছে আর কি। আর এদিকটায় জামা কাপড় মেলাতাম, সেই দড়িটা পুরো ওরা কভার করে নিচ্ছে, ওই জন্য এদিকটায় আর জামা কাপড় মেলতে আসিনি। আর যদি সব ঝিঙে থাকতো তাহলে কত যে ঝিঙে হতো তার ঠিক নেই। আজকে যে ঝিঙেগুলো হয়েছে সেগুলো ঠাকুরমাকে দিয়ে আসবো, কেননা আগে বেশ কয়েকবার ঝিঙে তুলে আমরা খেয়েছি। আসলে একটা দুটো করে হয় তো আমাদের ছোটো ফ্যামিলিতে হয়ে যায়, কিন্তু ওদের দেখা যায় যে একটু বেশি হলেই ভালো হয়। আর ঝিঙে তো কমে আসে ওই জন্য। আর ওই যে আম গাছের উপরে উঠেছে পুরো মানে শাখা প্রশাখা, সেখানেই হয়েছে ঝিঙে। এত পরিমাণে পিঁপড়ে, যেই পারলাম সঙ্গে সঙ্গে পুরো গায়ের উপরে এত পরিমাণে মানে পিঁপড়ে পড়েছে যে পুরো অস্থির ব্যাপার আর কি। আর একদম লাল পিঁপড়ে, আর ওরা সুযোগ পেলে ভালোই আর কি কামড়ে দেবে আর কি। অনেক অনেক ঝিঙে হয়, প্রচুর ঝিঙে হয়, কিন্তু ওই মৌমাছির মতো ছোটো ছোটো পোকাগুলো এসে হুল ফুটিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ঝিঙেগুলো সেখান থেকেই নষ্ট হয়ে যায়। সেটা আবার অনেক বড় বড় ঝিঙের গায়েও ওরকম করে, সেক্ষেত্রে দেখা যায় যে পুরোটাই নষ্ট হয়ে যায়। কী আর করা যাবে, আর অত বড় বড় প্লাস্টিক আর কোথায় পাবো যে বাঁধবো। তো আজকে কিন্তু অনেকগুলো ঝিঙে উঠেছে। আর এই যে একটা শসাটার হাল ওই একই অবস্থা, মানে খারাপ করে দিয়েছে। ওখানে হুল ফুটিয়ে ওরা ডিম পেড়ে রেখে যায় আর কি, আর আস্তে আস্তে ওখান থেকে পচতে থাকে। এই দেখুন, বেশ অনেকগুলো মুরগি ওর মধ্যে ঘোরাঘুরি করছে না। দুটো তো দেশি মুরগি আছে, আর ওর মধ্যে একটা সারা আছে বলে আমি আজকে মুরগির বাচ্চা কিনেছি। এর মধ্যে কোনো সারা মুরগি নেইনি, মানে ছেলে মুরগি নেইনি আর কি, সবই মেয়ে মুরগি নিয়েছি, যাতে মানে ডিম পাড়ে বেশি করে। আর এর অবস্থা ভীষণই খারাপ। আসলে আমি যখন প্রথমবার গেলাম খাঁচার মধ্যে দেখছিলাম এই মুরগিটাই ঝিমোচ্ছিল। এবার যেহেতু অনেকগুলো মানে সব রকমের কালার নিয়েছি, ভেবেছিলাম পুরো কালো কালারের একটা মুরগি নেব, কেননা প্রতিবারেই আমি যতবারই মুরগি পুষি একটা কালো মুরগি থাকে। তো ভাবলাম যে এবারেও তাহলে একটা নিই।
তো ব্যাপারীকে বিশ্বাস করলাম, ওনাকেই বললাম যে মানে একটা বেছে দিতে সুন্দর দেখে। তো উনি ওই রোগ মুরগিটাই আমাকে বেছে দিয়েছে। আর তখন আমি অতটা বুঝিনি আসলে, আমি তো পাত্র কিছু নিয়ে যাইনি, তো ওই জন্য আমি হাতে করেই ধরে ধরে এনেছি আর কি। তো নিতে গেছিলাম দুটো বাচ্চা, 50 টাকা করে পিস, দুটো বাচ্চা নিতে গেছিলাম। তো ওনাদের আসলে কথা বলার খুব কৌশল থাকে, আমাকে 3টে নিতে বললো। তো আমি 3টে নিচ্ছিলাম, কিন্তু আবার টাকা ভাঙা নেই, ওই জন্য আমাকে ওই 200 টাকায় 4 পিস নিতে হলো। তার মধ্যে ওনাকে আবার খুব বিশ্বাস করে আমি বললাম যে একটা ভালো দেখে বাচ্চা আমাকে কালো বাচ্চা বেছে দেওয়ার কথা। তো ওই জন্য এই মানে পুরো রোগগ্রস্ত একটা মুরগি, ওটাই আমাকে ওই বাচ্চাটাই বেছে দিল আর কি। বাড়ি এসে রাহির পাপাও আমাকে বকাবকি করছিল যে মানে সবাইকে বিশ্বাস করে করে বেড়াও আর যত লোক তোমাকে ঠকিয়ে যায়। তো কী আর করা যাবে, ওই জন্য ওকে একটু আলাদাই রেখেছি। যেহেতু ও একটু দুর্বল, তো এদের সঙ্গে রাখতেই ওরা পুরো জলের মধ্যে ফেলে দিয়েছে ওই কৌটার মধ্যে। তো ভিজে গেছে দেখে আমি আবার একটু আলাদা করে রাখলাম। তো জানি না ও থাকবে কি থাকবে না, থাকলে তো ভালোই, আমি চেষ্টা করব ওকে একটু আলাদা করে যত্ন করতে। তো যাই হোক, এখন আরও একটু গুঁড়ো করতে হবে। আসলে গোটা গোটা গম বাচ্চাটা খেতে পারে না, গোটা গম একমাত্র বড় মুরগিটা খায় আর কি। তো এরকম থেতো করতে করতে আর এরকম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ওরা খেতে পারে ভালো। একসঙ্গে কিন্তু অনেকগুলো চিচিঙ্গা হয়েছিল, এই দুটোই থেকে গেছে, বাকি একটু বড় হতে হতেই সব নষ্ট হয়ে গেছে। বড় মুরগিটাকে খাবার দিতে, সকাল থেকে একে এখনো দেখিনি। সকালবেলার দিকটা একটু উঁকি মেরে দেখলাম যে কিছু গম আছে গামলাতে, ওই জন্য আমি আর দিলাম না, কারণ অনেক গম থাকলে ওরা মানে ফেলে দেয়, নষ্ট করে। তো ওই জন্য আমি ফুরিয়ে যেতে আবার এসে দিলাম আর কি। কি ওই জল আবার খেয়ে নাও, আবার তুমি আবার জল দেবে। হ্যাঁ, ওই জল আগে খাক, এমনিতেও মুরগি অত জল খেতে পারে না, তবু বেশি করে দিয়েছি। কৌটা বারবার করে ফেলে দিচ্ছে, একটু ভারী দেখে দিয়েছি ওই জন্য। আর ওই ছোটো মুরগিটাকে ধরে ওরা সব ওই জলের মধ্যে ফেলছে, কালকেও তাই ফেললো 2বার করে, আবার ওকে শুকনো করানো হলো আলাদা করে। শোনো একটা কবিতা বল না, শোনো। এরকম 3 পাতা ক্লিপ নিয়েছি, এতে 3 আর 3 6 12খানা আছে। তো এরকম 3 পাতা ক্লিপ, 1 পাতা নিয়ে আমি উপরে যাচ্ছি যতটা লাগবে, না হলে আবার আনবো। আর ওগুলো গুছিয়ে রাখবো। এগুলো 100 কত টাকা নিয়েছে আর কি, ঠিক মনে পড়ছে না। এটা মিশো থেকে নিয়েছি, এটা পুরো স্টিলের, মানে প্লাস্টিকেরগুলো কিনে দেখেছি নষ্ট হয়ে যায়। আর এই ভেতরের এই যে মানে স্প্রিংগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এটা পুরোটা স্টিলের, এই যে ভেতরটাও আবার পুরোটা স্টিলের, মানে জং করবে না। তো ওখানে তো তাই বলা আছে, রিভিউ ভালো, তো ওই জন্য নিলাম, দেখা যাক এখন কতদিন চলে। আর নিতে গেলে এরকম 3 পাতাই নিতে হবে আর কি, কম নেওয়া যাবে না। ক্লিপগুলো নিয়ে আমার খুব উপকার হয়েছে আর খুব পছন্দ হয়েছে আর কি। তো এখন সমস্তটা মেলে দিই, ছোটো ছোটো জামা কাপড়গুলো নিয়ে আর ভয় নেই, ওগুলো না বড্ড শুধু নিচে পড়ে যায়। এবার নিচে পড়ে গিয়ে এখানে ওখানে বেঁধে থাকে, সেগুলো আবার লাঠি দিয়ে দিয়ে খুঁচিয়ে নামাতে হয়। অনেক দিন ধরেই আপনারা কমেন্ট করেছেন ক্লিপ কিনে নাও, কিন্তু আমার আর মনে থাকে না, শেষমেশ অর্ডার দিলাম আর এই যে চলে এলো। সন্ধ্যাবেলাটা যেহেতু ওর দাদা পড়তে আসে, ওই জন্য ওকে আর বলতে হয় না বই খাতা বের করো, ও একাই পড়তে চলে আসে। আর না হলে বায়না করে আমাকে এক্ষুনি এই বইটা খুঁজে দাও, ওই বইটা খুঁজে দাও। আর একটা বইয়ের জন্য মাথা খারাপ করে দেয়, সেটা হচ্ছে একটা ছোট্ট বই, যেটা ফ্ল্যাশ কার্ডের মতো আর কি, যেগুলো জড়া থাকে, সেই বইটা আর কি। সেটাতে 10টা না 12টা আর কি আইসক্রিম দেওয়া আছে বিভিন্ন কালারের। ওই আইসক্রিম বইটা যদি ও পাশে পায়, মানে প্রতিবার যখন পড়তে বসে ওর ওইটা দরকার, আর ওটা দেখবেই, একবার করে গুনবেই আর কি। আইসক্রিমের প্রতি ভীষণ দুর্বলতা, তো যাই হোক ওইটাই লাগবে। কখনো কখনো দেখা যায় যে এখানে ওখানে ফেলে রাখে, পাওয়া যায় না, তখন যে কী হয়রানি হতে হয় যে কি বলবো। ওই বই না হলে কিছুতেই ওর পড়া আসে না, তো সেটা নিয়েই আগে পাশে বসে, তারপরে গিয়ে পড়তে বসে। তো এখন লিখছে ABCD, আর ও একা লিখতে পারে, না দেখেই লিখতে পারে, ওকে আর মানে দেখাতে হয় না বা বলতে হয় না, কিন্তু মাঝে সাঝে একটু উল্টো পাল্টা করে ফেলে আর কি। দেখা যায় যে যেটা একটু এদিক ওদিকে দিয়ে দেয়, টির ওই এটা মানে উপরটা একটু ছোট দিয়ে দেয়, এইসবগুলো করে। তো ওগুলো একটুখানি ধরিয়ে দিলে তখন দেখা যায় যে ঠিকঠাক হয়ে যায়। আজকের আমার সুন্দরীটাকে একটু আলাদা করে সাজিয়েছি, মানে 3টে ফুল দিয়ে।
মোটামুটি অ আ আর এদিকে ABCD 1 2 লেখো, একাচন্দ্র আকার শিকার এগুলো করে ওর লিখবে। একদম পুরো এখানেও অন দাও। কমপ্লিট, কিন্তু ওকে ধরাতে পারছি না ক খ, ওটাতেই ওর মানে অ্যালার্জি, না কিছুতেই ও বলবে এখানে না। টু, এখানে কিন্তু টু দাও। যদি বলি যে কয় ঝকঝকে লেখো। কাকাতুয়া ও সঙ্গে সঙ্গে আবার বলে এখানে দিচ্ছে 1 1 সমস্তটা 11 আছে, যাও পুরো এখানে 10 একদম পর্যন্ত লেখো, ঝপ শেষ করে লেখো। পর্যন্ত। কিন্তু পরপর যে বর্ণগুলো ও বলছে না আর কি, ওটাই ওর একদম ভাল লাগে না না। করতে। তো এই তো এখন তো ফাঁকা ঘর। ছোট আছে, ওকে চাপ ঠিক এই তো দেওয়া হয় এখানে না, লিখবি টু। কিন্তু ওটাও একটু দরকার, কারণ এগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এটাই আগে বারবার লিখে করে যা পড়তে 10 থাকে। পর্যন্ত, তারপর আবার লিখবি 3 লেখ, 3 লেখ। নিচে 4 লেখ। টিকা সবুজ 5 লেখ। বিপ্লব ওখানে 5। 10 ভারতীয় কৃষি সেবা 6 লেখ। 3 10 1 11। এখানে লেখ 1 to 12, ছেড়ে দে, 5 দে। 1 6 16। 9 দে, 9 দে। ছেড়ে দে, অত দূর নিয়ে যেতে নেই। এবার 2 0 20 দে, 2 দে, 2। 0। রাসায়নিক সার ব্যবহার এবার এইগুলো যা লিখেছিস এই পাশে তাই লেখ। একটু অগোছালো আছি, তো যাই হোক, বাচ্চাটাকে এখন ওর বাবা এসেছে, তো ওই জন্য একটুখানি ফোন দিলাম, আর ফোন দেখতে থাকছে, তার মধ্যে আমি ভয়েস অ্যাড দিলাম, আর এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম। আসলে এখন বিকালবেলা বাচ্চা থাকে, আর ওই বাচ্চাটা চলে গেলে তারপরে আমার মানে কি বলবো, ছটফট করে অনেক কিছু কাজ করে ফেলতে হয়। ছোটো মুরগিগুলোকে এখন আমি ওই কার্টুনে তুলি, মানে কাগজের যে কার্টুনগুলো হয় না, সেই কার্টুনে তুলি, আর নিচে আবার মোটা করে একটু কাগজ দিই, তাহলে রোজ ওই কাগজটা পাল্টে ফেললে কার্টুনটা একদম পরিষ্কার থাকে। বড় মুরগিটাকে আবার মানে ঘরের মধ্যে দিই, ও আবার মাঝে মাঝে বেরিয়ে যায়, ওই জন্য ঘরের মধ্যে দিই, সেটাকে আবার ঠিকঠাক করে রাখতে হয়, তার মধ্যে দৌড়ে কলে যেতে হয়, তার মধ্যে এসে সন্ধেবাতি দিয়ে তারপরে গিয়ে আবার একটুখানি বসে, আর তার মধ্যে মানে রাহি আর রাহি দাদা পড়তে বসে সন্ধ্যাবেলা, ওই জন্য ওদেরকে আবার পড়িয়ে ছুটি দিয়ে মেয়ের খাবার বানিয়ে খাইয়ে তারপরে গিয়ে ফোনে হাত দিতে হয়। এর মধ্যে আমার আর ফোনে হাত দেওয়া হয় না। তো যাই হোক, ওই জন্যই একটু অগোছালো, নিজের প্রতি সবসময় আর যত্ন করা হয় না, নিজেকে ঠিকঠাকভাবে সবসময় গুছিয়ে রাখতেও মানে সময় যদিও পাই তো ইচ্ছাও করে না আর কি, মানে ল্যাথখোরের মতো হয়ে গেছি আর কি। তো মাঝে মাঝে তো কিছুই ভালো লাগে না, এরকমও হয়। এখন ভিডিওটা আমি কনভার্টে বসাবো, তারপরে একটুখানি তার মধ্যে হয়তো একটু তরকারি করব, কেননা ভাত আছে, আর তরকারি করতে করতেই আমার আবার আপলোডের মানে টাইম হয়ে যায়। আর কারণ হচ্ছে মানে শুধু ভিডিও এডিট করলে হয় না, ভয়েস অ্যাড দিলে হয় না, তারপরেও অনেক কাজ থাকে, সেগুলোও করতে লাগে। তো সেগুলো করতে করতে অনেকটা সময় যাবে, এখন তো সময় প্রায় 9:50। তো যাই হোক, এই জন্যই আমার রাত্রি হয়ে যায় ভিডিও আপলোড দিতে, আর দেখা যায় যে অনেক সময় আমি ভিডিও কমপ্লিট করতে করতেই 11টা 12টা বেজে যায়। তো ওই জন্য আবার সেদিনে আপলোড দিই না, এরকমও হয়। তো এই ভিডিওটা অনেক দিনের একটু পুরানো ভিডিও, এরপর থেকে আবার যেমন ভিডিও দিই তেমন অবশ্যই দেব। তো অনেক ভালো থাকুন সবাই।